মেসি জ্বরে কাঁপছে গোটা কলকাতাবাসী। পা রাখলেন লিওনেল মেসি। মেসি বরণে থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শাহরুখ খান থেকে শুরু করে সৌরভ গঙ্গোপাধ্যায়। বিশ্বের বৃহত্তম মেসির মূর্তি তৈরি কলকাতাতে। গতকালই কলকাতায় পা রেখেছেন লিওনেল মেসি। আজ রয়েছে একাধিক অনুষ্ঠান, অর্থাৎ গোটা কলকাতাবাসী মেসি জ্বরে কাঁপছে এবং যেই অনুষ্ঠান হবে সেখানে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, শাহরুখ খান থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়। আর এর পাশাপাশি বিশ্বের বৃহত্তম মেসির মূর্তি তৈরি করা হচ্ছে কলকাতায়। অবশেষে কলকাতায় এসেছেন লিওনেল মেসি। গতকালই পা রেখেছেন কলকাতাতে এবং আজ একাধিক অনুষ্ঠান রয়েছে। থাকবেন মুখ্যমন্ত্রী শাহরুখ খান, সৌরভ গঙ্গোপাধ্যায়। আরো বিস্তারিত জানবো, সঙ্গে রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, কি অনুষ্ঠান রয়েছে? প্রথমেই বলে রাখি যে প্রতীক্ষার অবসান, কারণ যে মেসিকে দেখার জন্য কার্যত মধ্যরাত বা বলা ভালো শেষ রাত পর্যন্ত দমদম বিমানবন্দরের বাইরে উৎসাহী অনুগামী সমর্থকরা ভিড় জমিয়েছিলেন, অবশেষে ঠিক ঘড়ির কাঁটায় যখন 3:28 বাজে তখন নিজের ব্যক্তিগত বিমানে দমদম বিমানবন্দরে অবতরণের পর বেরিয়ে এলেন মেসি এবং তাকে একেবারে বেনজির নিরাপত্তার ঘেরা টোপে কালো কাঁচ দেওয়া বুলেট প্রুফ গাড়িতে সঙ্গে সঙ্গে পৌঁছে দেওয়া হলো যুবভারতী ক্রীড়াঙ্গন লাগোয়া একটি 5 তারা হোটেলে, যে হোটেলেই আজকে সকাল 9:30 থেকেই মেসির আজকের যে যারা সারাদিনের কর্মকাণ্ড এগুলি শুরু হয়ে যাওয়ার কথা। প্রথম যে কর্মসূচি রয়েছে সেটা হচ্ছে মিট অ্যান্ড গ্রিট, অর্থাৎ বিভিন্ন স্পন্সর, বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি, তাদের মাধ্যমে একাধিক মানুষ তারা মেসির সঙ্গে কথা বলবেন, মেসিকে দেখবেন কাছ থেকে এবং তাদের সঙ্গে মেসির ইন্টারঅ্যাক্টিভ সেশনের মধ্যেই মেসি ওই হোটেলের লবিতে বসে লেক টাউনে ঘড়ির মোড়ের ঠিক পাশে যে 70 ফুট উঁচু মেসির মূর্তি তৈরি হয়েছে, যেটা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে, তাদের যে অন্যতম প্রধান কর্মকর্তা দমকল মন্ত্রী সুজিত বসু তার উদ্যোগে তৈরি হয়েছে, সেটি তিনি ভার্চুয়ালি উদ্বোধন করবেন বলে এখনো পর্যন্ত ঠিক আছে। আনুমানিক সকাল 10:30 থেকে 11:45 মধ্যে তিনি পৌঁছে যাবেন বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এবং সেখানে পরপর একগুচ্ছ কর্মসূচি রয়েছে। তার মধ্যে অন্যতম কর্মসূচি গত বছরের সন্তোষ ট্রফি জয়ী বাংলা দল, তাদের সঙ্গে ব্যক্তিগত মত বিনিময়, তারপরে খুদেদের সঙ্গে ফুটবলের বিশেষ ট্রেনিং স্কিল, অর্থাৎ মেসির যে পায়ের জাদু গোটা বিশ্বকে উত্তাল করেছে, সেই পায়ের জাদু ঠিক কিভাবে মেসি উৎপন্ন করেন সেটা কিন্তু এখানকার যে তরুণ প্রজন্ম বা খুদে প্রজন্মের ফুটবলার তাদেরকে মেসি প্রাথমিক একটা পাঠ দেবেন এবং তারপরে মোহনবাগান মেসি একাদশ বনাম ডায়মন্ড মেসি একাদশের একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে ওই যুবভারতী ক্রীড়াঙ্গনে, যেটা মেসি প্রত্যক্ষ করবেন। এবং তারপরে আজকের মূল অনুষ্ঠান, অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং তার সঙ্গে অবশ্যই বাদশাহ কিং শাহরুখ খান, যিনি নিজেও ইতিমধ্যেই তার ফুল ক্রিউ নিয়ে এসে গেছেন এই শহর কলকাতায়। মেসির সঙ্গে তাদের এক মঞ্চে দেখা যাবে, যে মুহূর্তটার জন্য এই মুহূর্তে প্রতীক্ষা করছে গোটা শহর, গোটা রাজ্য এবং গোটা দেশ। ঠিক বেলা 2:15 নিজের ওই ব্যক্তিগত বিমান, সেখানে মেসির কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে হায়দ্রাবাদে চলে যাওয়ার কথা। আগামীকাল হায়দ্রাবাদে আরেক কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সচিন তেন্ডুলকর, তার সঙ্গে একটি স্পন্সরশিপের প্রোগ্রাম রয়েছে বলে এখনো পর্যন্ত সূত্রের খবর। একেবারেই অয়ন, আপাতত ধন্যবাদ তোমাকে। বোঝাই যাচ্ছে যে গতকাল মেসি যখন কলকাতায় পা রেখেছিলেন তখন কতটা মানুষের সমাগম ঘটেছিল সেই রাতে, আর আজ যখন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন, শাহরুখ খান থাকবেন, সৌরভ গঙ্গোপাধ্যায় থাকবেন, সেই মুহূর্ত দেখার জন্য গোটা রাজ্যবাসী কিন্তু অপেক্ষা করছে এবং তারপর সোজা চলে যাবেন, যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন, হায়দ্রাবাদের উদ্দেশ্যে লিওনেল মেসি। বিশ্বের বৃহত্তম মেসির মূর্তি তৈরি হবে কলকাতাতেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।